ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা মায়ের ওপর ট্যাঙ্ক তুলে দিয়ে মেরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। মানবাধিকার সংস্থা ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম নিউ আরব। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গাজার আল শুজাইয়া শহরে বেশ কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৭ জুন এক বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই বাড়িতে ৬৫ বছর বয়সী সাফিয়া তার ৪ সন্তান এবং ১.৫ বছরের নাতনিকে নিয়ে থাকতেন। হামলার পর ওই বাড়ির সবাইকে আহত অবস্থায় ধরে এনে ইসরায়েলি ট্যাঙ্কের সামনে মানব ঢাল হিসেবে ৩ ঘন্টারও বেশি সময় আটকে রাখে ইসরায়েলি সেনারা। ওই সময় সন্তানরা তাদের বৃদ্ধা মা সাফিয়াকে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানালেও ইসরায়েলি সেনারা তাতে কর্ণপাত করেনি। এ ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইসরায়েলি সেনারা বোমা ছুড়তে ছুড়তে গাজা সিটির আল শুজাইয়া শহরে ঢুকে পড়ে। প্রাণ বাঁচাতে ওই পরিবারের সবাই বাড়ির নিচ তলায় চলে যান। সন্ধ্যার দিকে তাদের বাড়িতে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। তারা বাড়িতে ঢুকেই এলোপাতাড়ি গোলাগুলি শুরু করে। বৃদ্ধা ওই মহিলাকে প্রাথমিক চিকিৎসা দেন এক নারী সেনা। এরপর বলা হয় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। ট্যাঙ্কে করে বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় মুস্তাহা চত্বরে। সেখানে তাকে রাস্তার ওপর শোয়ানো হয়। এরপর একটি ট্যাঙ্ক চলে যায় বৃদ্ধার শরীরের ওপর দিয়ে। তিনি সঙ্গে সঙ্গে মারা যান। নিউ আরব বলেছে, এ ঘটনার সত্যতা যাচাই করতে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে মন্তব্য জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।